तुम्हारे लैंग्वेज में बोलो, मैं अपनी लैंग्वेज में बोलता हूँ तुम्हारे साथ बात। हाँ? आप कैसे हो? क्या है? आप पूछो ना तो সেটাই চাইছি। मलयालम में बात करो। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। সুপ্রভাত সবাইকেই। আজকে 15ই আগস্ট আমাদের বিকে বাইসাইকেল কিক থেকে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে ফুলিয়া পাওয়ার হাউসের মাঠের সামনে থেকে। ওই যে পাওয়ার হাউস, এটা আমাদের ল্যান্ডমার্ক। আর এই মাঠ থেকেই আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি গত 5 বছর থেকে। সবুজে সবুজে ভরা। আর আমাদের যত অতিথি ছিল চাকদা থেকে, কৃষ্ণনগর থেকে, আমাদের ফুলিয়া থেকে, শান্তিপুর থেকে, তো যারা যারা আসার কথা ছিল চলে এসছেন। তো তাপস দা, সকলকে ধন্যবাদ। আজকে স্বাধীনতা দিবসে এই দিনটাকে উদযাপন করার জন্য আমরা এখানে এসেছি। এখান থেকে আমরা রাঘবেশ্বর মন্দির পর্যন্ত সাইকেল র্যালি করব। সকলে আমাদের সঙ্গে থাকবে। একদম। আর আমরা যারা যারা সাইকেল চালাতে ভালোবাসি তারা আজকে একসাথে সাইকেল চালাবো। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের গৌতম, এখন সকাল 8:41। আমাদের বেরোনোর সময় ছিল 9টা। এবার 9টায় হবে না, আমাদের পতাকাই তোলা হয়নি এখনো। তো এটা হয় সবাই মিলে চললে যেটা হওয়ার কথা, সবাই একসাথে সময় হওয়া। বাঙালির টাইম তো একটু লেট হয়, এটা মানতে কষ্ট হয় এখন আমার। বাঙালি আমিও, তো এটা আমরা চেষ্টা করি টাইমটা মেনটেন করার, কিন্তু সবসময় হয়ে ওঠে না যেহেতু লোকজনের ব্যাপার। আর ওরা না, ও এসছে, ওরা প্রচুর কাজ করেছে আমাদের হয়ে। তো ওরা বাইসাইকেল কিকের কাজকর্মগুলো ওরাই দেখে, ওরাই করে, আমাদেরকে শুধু সঙ্গ দেওয়া। আমাদের বিধান ঘোষ কৃষ্ণনগর বাড়ি, তো চলে এসছেন পলাশ পাইক। নাচছো কেন? নামটা বলো। मेरा नाम क्या है? বৈষ্ণব নিহার। বাড়ি থেকে শুনে আসতে হবে নামটা। আমি ফেসবুক থেকে বলতে হবে না, আধার কার্ড থেকে বলতে হবে। ওর বাড়ি হচ্ছে আসাননগর, তো ওইখান থেকে সাইকেল চালাতে চলে এসছে ফুলিয়াতে। কেন এলে? মানে কেন এলে? তো কথাটা হচ্ছে সবাই জানে আমরা পরিবেশকে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আর যদি কেউ বলে যে আজকে একটু ঘুরতে হবে, পরিবেশটাকে দেখতে হবে, এদিকে অন্যদিকে তাকিয়ে আছো কেন? পরিবেশের জন্য কিছু করতে হবে, তো রাতে ঘুম হয় না, কি করে সকালে বেরোতে হবে সেই চিন্তা না, মানে যেতে হবে। ও ইংলিশ আমি পারি না, বাংলায় বলতে হবে। সকাল সকাল চলে আসি। ওর নাম আকিল, ও ওয়েস্ট বেঙ্গলে এসছে গত 3 মাস থেকে। ও নেপালে যাবে, বাংলা বুঝতে পারে না, মানে আমি যেগুলো বলছি ও সেগুলো বুঝবে না। तुम्हारे लैंग्वेज में बोलो, मैं अपनी लैंग्वेज में बोलता हूँ तुम्हारे साथ बात। हाँ, समझ में नहीं आएगा किसी को भी, लेकिन बात चलता रहे। আমি যেগুলো বলছি ও সেগুলো বুঝতে পারছে না। তো কেমন আছো? നമ്മൾ വെസ്റ്റ് ബംഗാളിൽ എത്തിയിട്ടുണ്ട്. വെസ്റ്റ് ബംഗാളിൽ എത്തിയപ്പോഴേക്കും നമുക്ക് ഭയങ്കര സന്തോഷം. कैसे हो? क्या है? आप বুঝবো না তো সেটাই চাইছি। मलयालम में बात करो। थैंक यू। তো আমি যেটা বলছিলাম, তুমি যেভাবে ঘুরছো সেভাবে আমরা ঘুরতে পারি না। তো তোমার এই ঘোরাটা দেখে আমরা আনন্দ পাচ্ছি। तुम केरल में बोलो कि आप जैसे घूम रहे हो कैसा लग रहा है, वो केरल में बोलो तुम्हारे भाषा में। യാത്രയാണ് എനിക്ക് ഭയങ്കര ഇഷ്ടമാണ്. യാത്രയോട് ഭയങ്കര ഇഷ്ടത്തോടെ തന്നെയാണ് നമ്മൾ ഇറങ്ങിയത്. അപ്പോ ഓരോ സ്ഥലങ്ങളിൽ എത്തിയിട്ട് ഓരോ ആൾക്കാരെയൊക്കെ പരിചയപ്പെട്ട് അവരുടെ കുറെ നമുക്ക് കിട്ടാൻ നേരത്തെ നമുക്ക് വളരെ സന്തോഷം തന്നെയാണ്. একদম সব বুঝে যাচ্ছে। এই যে আরেকজন এসছেন বিলাসপুর থেকে, আমাদের সমবয়সী, তো ওনাকে পেয়ে আমরা সত্যিই খুশি। এবার ওর সাথে আমরা বাংলায় কথা বলছি, আরো কেরালায় কথা বলছি, আমরা দুজনের মধ্যে কথা লেনদেন চলছে। എന്തായാലും നല്ല സന്തോഷമുണ്ട് ഇവിടെ എത്തിയതിൽ. ഇവിടെ നിന്ന് ഇപ്പോൾ നമ്മൾ അടുത്തൊരു സൈക്കിൾ റാലിക്ക് പോകാൻ വേണ്ടിയിട്ടാണ്. അപ്പൊ ഇൻഡിപെൻഡൻസ് ഡേ ആയിട്ട് നമ്മളിപ്പോ പതാകയൊക്കെ ഉയർത്തിയിട്ട് ഇവരെല്ലാരും നമ്മൾ ടീമായിട്ട് ജോയിൻ ചെയ്തിട്ട് ഏകദേശം 35 കിലോമീറ്റർ സൈക്കിൾ റാലി പോകുമെന്നാണ് ഇവർ പറഞ്ഞേക്കുന്നത്. അപ്പൊ എന്തായാലും വളരെ സന്തോഷമുണ്ട് എല്ലാവരെയും കണ്ടു പരിചയപ്പെട്ടതിൽ. ও নান্নি, আমরাও খুবই খুশি তোমাকে পেয়ে, আর তোমাকে আমার পাড়ার মধ্যে পেয়ে আরো খুশি হয়েছি। এইভাবে কথা বলতে থাকবে না, সারাদিন কথা বলা যাবে। তো এই মজাগুলো আলাদা রকমের। তো ঠিক আছে, চলো এগিয়ে যাই। এই ভদ্রলোকগুলো আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য চলে এসছেন, আমরা বরাবর ওনাদের সঙ্গ চাই। আর একজন বিধান কাকু,
ইথান স্যার আর আমাদের সকলের প্রিয় তো মিস্টার সঞ্জয় রাহা। কিছু বলবেন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে? আজকে তো স্বাধীন, হ্যাঁ, সুতরাং যা খুশি করা যায়। ইচ্ছা করে ডানা মেলে উড়ে যাওয়া যেতে পারে। ডানা মেলে উড়ে যাও। কিছু বলুন আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। আসলে সত্যি কথা বলতে কি, স্বাধীনতা তো স্বাধীন সবাই, কিন্তু আমার মনে হয় না সবাই স্বাধীন, সবাই পরাধীন। সেই জন্য স্বাধীনতার আমরা পাচ্ছি না। স্বাধীনতা যেটা বলা যায়, স্বাধীন সেইভাবে স্বাধীনতা নয়। স্বাধীনতা বলতেই আমরা মনে মনে ভাবছি আজকে স্বাধীন, কিন্তু আমরা সবাই পরাধীন। এবং সে পরাধীনতা নিজেদের শত্রুর কাছে। যে ষড়ঋতু আছে, সে ষড়ঋতুর কাছে আমরা বাধা। তারা আমাদের এবং আবেগও আমাদের নিয়ে লাট খেলে, হ্যাঁ, আমাদের নিয়ে ঘুরপাক খাওয়ায়। আমাদের বুদ্ধি কাজই করে না। স্বাধীনতা মানে আমার স্বাধীন যুক্তি, স্বাধীন বুদ্ধির প্রয়োগ এবং সেই মতো চালনা করা। না, আমরা চালনা করতে পারি না। অপরকে তো দূরদর্শন, নিজেদেরই চালনা করতে পারি না। অপরকে অনেক দূর ব্যাপার, নিজেদেরই আমরা নিজেরা ঠিকভাবে চালনা করতে পারি না। এটার জন্য দায়ী আবেগ এবং আমাদের রিপুর তাড়না, রিপুর কামড়। অ্যাকচুয়ালি রিপুর কামড়ে এইগুলো যে বলা হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে আমাকে বলা হচ্ছে, কারণ ওনারা যথেষ্ট অভিজ্ঞ, বয়সে বোঝা যাচ্ছে। আর এই লোককে আমার কেন যেন মনে হয় প্লাস্টিক সার্জারি করা। এই বয়সে এভাবে হতে পারে না উনি যেভাবে করেন। তো সেগুলো আমরা পরে অবশ্যই আলোচনা করবো ওনার ব্যাপার নিয়ে। তো চলো আমরা এগিয়ে যাওয়ার এখন পতাকাটা তুলে নিই। সকাল 8:59, এখন 9টা বাজেনি, আমাদের 9টার সময় বেরোনোর কথা। তো এখন সবে আমাদের শুরু হবে পতাকা তোলার সূচি, মানে অনুষ্ঠান সূচি যদি বলি। আমাদের এখানে প্রায় 30 জনের মতো আছি। তো এখন পতাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে, ব্যবস্থা রেডি হয়ে আছে, শুধু গুছিয়ে নেব। চারপাশে সবাই যার যার জায়গা মতো। তো চলো দেখতে থাকো। আমরা এখানে রয়েছি 30 জনের মতো। তো 5ম বছরে এসে আজকে আমরা এই জায়গায় করি প্রতি বছর। আজকে কৃষ্ণনগর, চাকদা, পুলিয়া সবাই মিলে আমরা করছি। তো আপনাদেরকে অবশ্যই আমরা খুশি। আর আজকে আমাদের স্বাধীনতা দিবসে পতাকা তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর সঞ্জয় রাহা, যাকে আমরা দাদু বলে ডাকি। তো পতাকা উত্তোলনটা হোক, আর তারপর আমরা জাতীয় সঙ্গীত গেয়ে কিছু কথা রেখে আমরা বেরিয়ে যাই। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম। অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এখন 9:12, আমাদের এখানকার কর্মকাণ্ড সব শেষ। এবার আমরা বেরিয়ে যাব সাইকেল নিয়ে রাঘবেশ্বরের দিকে। আর দেখি রাস্তায় কি কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার হবে। আজকে আমরা প্রথম পেয়েছি আমাদের পুলিয়ার বিজিৎ স্যারকে। তো আজকে প্রথম পেয়েছি আমরা ওনাকে, বলাতে উনি আগ্রহ নিয়ে চলে এসেছিলেন। স্বাধীনতা দিবসের সকালে এরকম একটা অনুষ্ঠান, এর উপলব্ধি সত্যি ভালো, খুব আনন্দ লাগছে, আনন্দ পাচ্ছি সবার সঙ্গে মিশে। ধন্যবাদ আপনার। তো চলো এগিয়ে যাই, এবার আমরা বেরোবো, একে একে সব এগিয়ে যাক। চলো এগিয়ে যাই।
কিছু বলো। নমস্কার, আমি পদ্মাদিত্য সরকার। আজকে 15ই আগস্ট আমাদের দেশ আজকে স্বাধীনতা পেয়েছিল এবং আমরা স্বাধীনতার স্বাদ আজকের দিনে পেয়েছিলাম এবং এই দিনটাকে উদ্দেশ্য করে আজকে আমার সাইকেল বন্ধুদের ফুলিয়া থেকে এবং শান্তিপুর হয়ে দিগনগর রাঘব বন্ধু হচ্ছে আমাদের যাত্রা। সাইকেল বন্ধুদের সাথে পরিবেশকে বার্তা দিতে, পরিবেশকে সচেতন করতে, গাছ লাগান প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে আমি ফুলিয়া থেকে আমি সাইকেল বন্ধুদের সাথে দৌড়ে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ বাপ্পাদাকে, অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। তো ভাইয়া, आपके लैंग्वेज में कुछ बात कहो। ഇവിടെ എത്തിപ്പെട്ടതിൽ ഇവരെയൊക്കെ എല്ലാവരെയും കണ്ടുകൂട്ടിയാൽ വളരെ സന്തോഷമുണ്ട്. നമ്മളിപ്പോൾ ഒരു സൈക്കിൾ റാലിയിലാണ്. സൈക്കിൾ റാലി ഇപ്പോൾ ഓരോ ഗ്രാമത്തിലൂടെ ഇങ്ങനെ എല്ലാം ഇറങ്ങി നടന്നിട്ട് വളരെ നല്ലൊരു പുതിയ എക്സ്പീരിയൻസ് തന്നെയാണ് നമുക്ക്. അപ്പോൾ വളരെ നല്ല എക്സ്പീരിയൻസ് തന്നെയാണ് നമുക്ക് കിട്ടിക്കൊണ്ടിരിക്കുന്നത്. അപ്പോൾ പുതിയ പുതിയ കുറേ ആൾക്കാരുകളെ പരിചയപ്പെടുന്നു. അവർ മാത്രമല്ല, പരിചയപ്പെടുന്ന ആൾക്കാർ നല്ല കുറേ ആൾക്കാരൊക്കെ തന്നെയാണ്. അപ്പോൾ നമ്മളെ പോലെ തന്നെ സൈക്ലിസ്റ്റുകളായിട്ടുള്ള ആൾക്കാരൊക്കെ നമുക്ക് കാണാൻ നേരത്ത് വളരെ സന്തോഷം തന്നെയാണ്. അപ്പോൾ താങ്ക് യു ওয়েস্ট বেঙ্গল পিপল। এখন আমাদের সিনিয়র একজন গ্রুপের একজন ডক্টর সঞ্জয় রাহা কিছু বক্তব্য ধরবেন আমাদের আজকের দিন সম্পর্কে। আজকে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে খুবই আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আনন্দে মন ভরে গেছে। এতগুলো বন্ধুর সঙ্গে যাওয়া, 30 থেকে 35টি সাইকেল আর তার সঙ্গে দৌড়বির হ্যাঁ, বাপ্পাদিত্য সরকার আমাদের সাথে রয়েছে। ও আমাদের সঙ্গে প্রায় 35 কিলোমিটার হ্যাঁ। দৌড়াবে। এইভাবে আমরা এগোচ্ছি, দেখা যাক যেন প্রতি বছর এইভাবে স্বাধীনতা দিবসটা পালন করতে পারি, এই আশা রাখছি। এটা 5 বছর ধরে এই র্যালি চলছে প্রতি বছরে। এবছরে আমরা প্রথম এই র্যালিতে যোগ দিলাম। আশা রাখছি যেন এরপরেও আমৃত্যু এই র্যালিতে যোগ দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর সঞ্জয় রাহা, আমাদের দাদু। আমরা এখনও রয়েছি শান্তিপুর তেঁতুলতলায়, মানে এই যে তেঁতুল গাছ, যে কারণে এই জায়গার নাম তেঁতুলতলা। মানে এখানে পরপর সারি সারি তেঁতুল রয়েছে। এখানে বিভিন্ন জায়গায় আড্ডা সবার মতো, তবে মোবাইলে ব্যস্ত অনেকজন। আমরা এই মানে শান্তিপুর তেঁতুলতলার এই দোকান থেকে চা খাচ্ছি। আমাদের এখানে বসে আছে এই দুজন ভদ্রলোক। এই ভদ্রলোক খুব খারাপ কাজ করেছে। মোবাইলটা ধর, আমি বলছি। এই যে এই ভদ্রলোক কাঁচরাপাড়া থেকে এসেছেন, নিরঞ্জন কাকু আমরা বলি, নিরঞ্জন কুমার সাউনা। উনি এত একটা খারাপ কাজ করেছেন যে আমরা সবাই বাইরে আছি, উনি নিজে একা একা চা খেয়ে নিয়েছেন। এটা কি উচিত? তোমরাই বলো। একদম মানে খারাপ কাজ করেছেন। এরা চা খাবে না, আমি কি করবো? আমার চায়ের নেশা চেপেছে, এসে খেয়ে নিয়েছি। আমরা একবারও বলিনি, জিজ্ঞাসাও করেনি যে তোমরা কেউ খাবে না, না খেলে ব্যাস এসে খেয়ে নিয়েছে। মানে আমারটা বুঝে নিয়েছে। চা সাধলে না খাবো না, এটা আমরা বলিনি, এটা আমরা বলিনি। না আমি খাই না। ও আমি দুধ চা ছাড়া খাই না। কেউ বলবেন লিকার চা খাবো, এটা যুক্তি দেখাচ্ছে, কিন্তু হয়ে গেছে এটা। এবার সেই জন্য শাস্তি হিসাবে সবাইকে নিয়ে চা খাওয়াচ্ছে। তো এই জন্য আবার ধন্যবাদ। চলো, আর একজন ভদ্রলোক আছে যাই পেছনে শুধু বদনাম করে, আমি দেখাচ্ছি। এই যে এই ভদ্রলোক, এদিকে আসো। আমি বলে দিচ্ছি, আমাকে অত দূর থেকে ডেকে এনে মারার চেষ্টা চলছে। আমি বলছি, রাস্তা দিয়ে যে পরিমাণে বদনাম করতে করতে যাচ্ছে, এটা একদম ঠিক নয়। ইনি এসছেন আমাকে সুদূর বিলাসপুর থেকে, আর আমাদের হচ্ছে সাথে থেকে শুধু বদনাম করছে পেছনে পেছনে, যে এটাও করলো, এটাও করলো, তোমার এটা খারাপ, ওটা। নিজে একটা বাচ্চাদের মতো ছোট সাইকেল নিয়ে এসছে। রাহা বাবুকে আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে বলতে উনি যথেষ্ট স্টাইলিস্ট, তো আমরাও আমাদের মতো করে স্টাইলটা দিয়ে দিলাম। স্টাইলিস্ট, ইয়েস। তো ধন্যবাদ দেবো না, উনি এইরকমই। তো আমরাও এইভাবে পেয়ে সত্যি আপনার ধন্যবাদ। তাহলে আপনি একটু আমাদের আজকে সম্বন্ধে একটু কথা বলুন একটু। আপনি খুবই ভালো লাগছে। আপনার নামটা বলুন।
আমার নাম শুক্রানা নবী, হ্যাঁ তো আমি শান্তিপুরেই থাকি। তো ইন্দ্রজিৎ দা আমাকে বলেছিলেন এই আপনাদের এই ব্যাপারটা, তো আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে যোগদান করে, আমি খুবই খুশি। ব্যাস আর কি বলবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ। সকাল 10:45 আমরা শান্তিপুরের ভেতরে তেঁতুলতলা নামে একটা জায়গায়, আমরা দাঁড়াবো একটু পেছনে। কিন্তু এই যে এই ভাইটা সুব্রত সরকার, আজকে 3 বছর পরে দেখা, না মাঝখানে একবার দেখা হয়েছে, একবার দেখা হয়েছে। আর যে সেই, সেই। ওর জন্য এখানে দাঁড়ালাম। ও বললো পেছনে যে মাঠটা রয়েছে সেই মাঠে হচ্ছে যেহেতু রোদ্দুরের চাপ রয়েছে, বললো এখানে ছাওয়ার জায়গাটা ভালো ঠান্ডা। ও চয়েস করে দিয়েছে ওর যেহেতু লোকাল। তোর কথা বল, কেন তুই দেখা করিস না? অন্য লেভেলে চলছে। ব্যস্ত তাদের সাথে এখন তাল মিলিয়ে উঠতে পারছি না। রেস চলছে ওদের মধ্যে। প্রথম ক্যামেরা করছে প্রবীরদা, আর আসাননগর থেকে আমাদের সুপারস্টার প্রবীরদা। আর আমাদের যে বাইসাইকেল দিক থেকে আজকে যেটা হলো সেটা আমাদের বিকি খেয়ে সবাই সহযোগিতা করছে, সেই হিসেবেই চলছি। প্রবীরদা যদি কিছু বলে, মানে প্রবীরদা বলবে অবশ্যই, প্রবীরদা বলে দেবে। আজকে সকাল থেকে এই পর্ব শুরু থেকে এখনো অবধি সব কিছুই ভালোই চলছে। গোডাউন মাঠে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু ওখানে রোদের জন্য আর না দাঁড়িয়ে আমরা মাঠটা ছাড়িয়ে একটু আগিয়ে এসেছি। জায়গাটার নাম তেঁতুলতলা। খুবই ভালো জায়গা, তেঁতুল বড় বড় তেঁতুল গাছ, সামনে পিছনে সব জায়গায় তেঁতুল গাছ, ছায়া আছে ভালো। এখানে একটু টিফিন পর্ব চলছে। এবার টিফিন পর্ব কমপ্লিট হলে আমরা আমাদের যে ডেস্টিনেশন, যে গন্তব্য আছে তোমার রাঘবেশ্বর মন্দিরের উদ্দেশ্যে চলে যাবো। যাক, সবাই খাওয়া দাওয়া করে নিই আগে, চলো। আমরা আমাদের গন্তব্য দিঘনগর দিঘি, সেখানে চলে এসেছি। আমাদের ইচ্ছে ছিল এই বটগাছের নিচে বসবো, সেখানেই বসেছি আমরা। তো এখন দুপুর 12:27। বটগাছের নিচে এমনি ঠান্ডা লাগে। এখানে আমাদের সবাই চলে এসছে, কিন্তু সবাইকে খুঁজে পাচ্ছি না কে কোথায় আছে। এইখানে আমাদের ফটো সেশন চললো, ওপর থেকে ফটো তোলা হলো, আর সবাই এখানে হুকুম তামিল করলো। কেরালা থেকে এসেও দেখো এই ভেড়াটার সাথে আদর চলছে। তো আজকে আমাদের ট্রিপ এই পর্যন্তই। এখান থেকে আমরা কিছু বক্তব্য রেখে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। সবাই সবার মতো গল্পে ব্যস্ত, এইটাই বেস্ট লাগে আমার কাছে। সবার কিন্তু পূর্ব পরিচিত সবার সাথে নয়, তবু এখানে এসে সবাই আলাপ জমিয়ে দিয়েছে, নিজেদের মতো করে গল্প শুরু করে দিয়েছে। সেই জন্য আমরা এটা প্রতি বছরই করি। আজকে যারা যারা এখানে আমাদের উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গ দিয়েছে, আগামীতেও পাবো এই আশা রাখছি। আর আজকে এখানে যে কারণে আমাদের বসা, রাঘবেশ্বর মন্দির আমাদের থেকে 18 কিলোমিটার, আর কৃষ্ণনগর থেকে যারা এসছে মাঝামাঝি পথ। এবার যারা আমাদের এখানে যারা বয়স্ক আছেন বা যাদের দেখে আমরা অনুপ্রাণিত হই, তারা কিছু কিছু কথা রাখবেন, সেগুলো আমরা শুনবো। তো আমাদের এখানে আজকে আমরা পেয়েছি যে আকিল, ওর মতো করে ও হিন্দি ভাষায় বলবে, আর আমাদের ভাষা খুবই ভালো, আমরা বাংলায় বলি, ও কেরালায় ভাষায় বলে। ও আর আমি যে ভাষায় কথা বলবো হেভি লাগবে শুনতে। তো থাক, আমাদেরটা থাক, ওর কথা আজকে আমরা শুনি। ও হিন্দিতেই বলবে, এখানে সবাই হিন্দি বোঝে। तो तारपरे एके एके আমরা কথা বলবো। मैं केरला से आया, केरला से अभी 3 महीना से केरला टू नेपाल साइकिलिंग करके आया। अभी आज अगस्त 15 और इंडिपेंडेंस डे, हम लोग को मैं इधर आएगा, तुम लोग को मीट करेगा, तो मेरे को ज़्यादा एक्सपीरियंस मिला। मेरा इसका पहले का अगस्त 15 में मेरा गांव में और थोड़ा छोटा छोटा प्रोग्राम है, ऐसा वाला बड़ा प्रोग्राम नहीं। वो पहले एक बार मैं 2021 एक अगस्त 15 में सेलिब्रेटिंग इन हमारा फार्मर्स स्ट्राइक है ना इधर दिल्ली में एक फार्मर्स स्ट्राइक करके टाइम में हरियाणा से वो फार्मर्स का पास सेलिब्रेटिंग करके वो वाला मेरा माइंड में अच्छा वाला अगस्त 15 सेलिब्रेशन, इंडिपेंडेंस डे सेलिब्रेशन। आफ्टर उसका बाद आज का है अच्छा वाला सेलिब्रेट करके तुम पूरे आदमी को मेरा थैंक यू। बड़ा है तुम आज का प्रोग्राम अच्छा लगता है, ज़्यादा एक्सपीरियंस मिला है, ज़्यादा आदमी बात करके हमको ज़्यादा मोटिवेट आएगा, हमारा ट्रैवल को ज़्यादा हेल्प है। इसलिए थैंक यू फॉर एवरी। থ্যাংক ইউ। ওকে, আমি নিরঞ্জন সাউ, কাঁচাপাড়া থেকে থাকি। আমার ছোটবেলা থেকে বন্ধু হিসাবে তিনটে জিনিস ছিল, ঘড়ি, সাইকেল আর রেডিও। তখন তো এই টেপ ফেপ এইসব তো ছিল না,
এই গান শুনতে খুব ভালো লাগে। আর ঘড়িটা হচ্ছে আমার টাইমটা দেখিয়ে দেয়। আর সাইকেল এখন দুটো ছেড়ে দিয়েছি, ঘড়িটা ছেড়ে দিয়েছি আর গানটাও ছেড়ে দিয়েছি, এখন আমার সাইকেল। এবার আমাদের এখানে বক্তব্য রাখবেন, কাকে ডাকবো? না না সঞ্জয় রাহা বাঁকা দাও, সঞ্জয় রাহা সারা বোঝে না। না বাবা তো আমাদের এখানে এখন বক্তব্য রাখবে আমাদের সুদূর বিলাসপুর থেকে আগত আমাদের সকলের প্রিয় সমাজকার বাবু। তো আসুন। না না, আসলে যেটা বলার প্রথম কথা হচ্ছে, আমি একটা 2 চাকা চালাই তো। 2 চাকা হচ্ছে সভ্যতার উন্নতির প্রথম মাপকাঠি হচ্ছে 2 চাকা। 2 চাকা না থাকলে এই সভ্যতা হতো না, গাড়ি আবিষ্কার হতো না, আর আমরা লং ডিস্টেন্স এত তাড়াতাড়ি কভার করতে পারতাম না। 2 চাকার গুরুত্ব অনেক বেশি। তো একটা জানতে হবে, 2 চাকায় দুনিয়া বলে একটা বই আছে। আমি অন্যভাবে বলছি, এই 2 চাকায় দুনিয়া, যারা এরকম ঘুরে ঘুরে বেড়ায় তাদের ওই বইটা পড়া উচিত। কেন বলছি, যে সময় আমাদের বাঙালিদের বলা হয় ঘরকুলো, তারপরে আর কিছু ওখানে আর ওই সম্বন্ধে আমার কিছু বলার নেই, কিভাবে দুনিয়া ঘুরতে হবে। ওটা যদি কেউ পড়ে, তার মধ্যে এমন ইচ্ছা হবে সে সেই দিনই হয়তো বই নিয়ে বেরিয়ে পড়বে, আমার মনে হয়। কেননা আমি 2 চাকায় দুনিয়া দেখে প্রথম সাইকেল ট্রিপ, কেউ হয়তো ওই সময় জন্মায়নি, এখানে আছে, 1986-এ প্রথম পুরো ওয়েস্ট বেঙ্গল আমি সাইকেলে ঘুরেছি। তো সেইটা ঘুরেছি মানে গর্ব করে বলছি না, ওইরকমই নেশা। এই বইটা পড়ে নেশা হলো, আরে জগৎ দেখার নেশা। দেখা যাক, জগৎ বলতে এরকম নয় আমি এখান থেকে 10 কিলোমিটার গিয়েও জগৎ দেখতে পারি, আমার যদি মনে ভালো লাগে। তাহলে মনের ভালো লাগার উপরেই তো ডিপেন্ড করে আজকে আমরা এতজন সাইকেল চালাচ্ছি। আর ওই 2 চাকার জিনিসটা আমাদের ভালো লাগে, তাই তো এই বন্ধুত্ব। না হলে আমি অত দূর থেকে কেন আসছি? বন্ধুত্বের জন্য। এই বন্ধুত্বের জন্যই আমি এত দূর এসেছি। তাহলে সাইকেল সবসময় মানুষকে জোড়ে। আমাদের সকলের প্রিয় বাঁকাদা বিশ্বাস, যাকে সবাই আমরা চিনি বাঁকাদা, উনি কিছু বলুন। আমার হচ্ছে উঠলো বাইক কটক যায় এইরকম টাইপের, কখন কোন দিকে যায় কোনো ঠিক নেই। দিয়ে তারপরে হঠাৎ ইয়ে হলো, আর কোনোখানে বেরোতে পারছি না। দিয়ে 2001 সালে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাত্রিবেলায় গিয়ে ওই স্টেশনে গিয়ে রাত কাটালাম। দিয়ে ওখান থেকে বর্ধমান গেলাম, বর্ধমান থেকে সাইকেল কিনে বেরিয়ে গেলাম। সঞ্জয় দার সঙ্গে আমার তো অনেক দিন থেকে জানাশোনা। ছোটবেলার বন্ধুত্ব নাকি? না, ছোটবেলা ঠিক না। সঞ্জয় উনি হচ্ছে ওই কত হবে, 82-83 হবে। হ্যাঁ, 78 থেকে। সাইকেল চালাচ্ছেন দুজনে মিলে, তাই তো? একজন বললো টেনশন ফ্রি হয়। এবারে চন্দন যেটা বলে গেল যে আত্মবিশ্বাস বাড়ে, এটা আরেকটা দিক, আত্মবিশ্বাস বাড়ে। আর যারা চালায়, আমি অন্তত নিজের শরীর দিয়ে বলছি, শরীর স্বাস্থ্য ভালো থাকে। শরীর স্বাস্থ্য ভালো, এটা তো কমন ব্যাপার। এটা কমন ব্যাপার। তাহলে একটা সাইকেল চালানোতে আমরা কত রকম ফল পাচ্ছি। এখন দুপুর 2:30, সূর্য এই যে এই পাশে রানা, আর ওই পাশে কিছু লোক আড্ডা মারছেন, গল্প করছেন, আর এই পাশে আমাদের আর বাকি লোকজন। আমাদের এখানে কর্মকাণ্ড শেষ, আমাদের সাইকেল রাইড এখানেই সবার একত্রিত হওয়া শেষ। আমাদের বিজিত স্যার, তো উনিও এখন বাড়ির দিকে যাবেন, আমরাও যাবো সাথে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, গল্প হলো, সারাদিন সাইকেল চালালাম। তো ভালো তো লাগলোই। কিছু বলবি? কি বলবো, ও রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাবো একদম। মানে আজকের দিনটা কেমন কাটালি সাইকেল? আজকের দিনটা আমি সাইকেল নিয়ে আসলে প্রতিদিনটাই খুব ভালো কাটাই। কিন্তু হচ্ছে এই সবার সাথে ঘুরতে ভালো লাগে। সাইকেল যদি না থাকে, যদি কারোর সাথে ঘোরার, আমারও এখানে বন্ধু টন্ধু কেউ নেই, ঘুরতে হলে একাই ঘুরতে হয়। তো সেই ক্ষেত্রে ভালো লাগে না। আর আজকে অনেক লোকের সাথে ঘুরলাম, অনেকজন সবাই মিলে ঘুরতে অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, যেটা আমরা করি অবশ্যই ঘুরতে ভালো লেগেছে। মানে কালকের দিন থেকে আজকে বেটার। আমরা সবাই বলি গতকাল ভালো ছিল, এখন আমরা বলছি কালকের থেকে আজকে বেটার। আজকে বেটার, কালকে তো আমি একা ছিলাম, আজকে অনেকে আছে। বলো, যেই করুক না কেন, আমাদের যা খাইয়েছে কেন? আমরাই তো সব। হ্যাঁ ঠিক তাহলে আলাদা করে কেন? আমরাই তো সবাই করেছি। আচ্ছা, খাইয়েছে কেন?
আচ্ছা, তাহলে খুবই ভালো হয়েছে। হ্যাঁ, মানে এটা মানুষ যেটা আশা করে সেটা পেয়েছি। আমরা সবাই মিলে আনন্দ করেছি। ওনারা এখন বাড়ি চলে যাবেন, তো এখান থেকে আমাদের টাটা করতে হবে, আমরা বেরোবো একসাথেই। তো যে খাবারটা খাওয়া হলো হ্যাঁ। প্লেন অ্যান্ড সিম্পল, একদম। খুবই ভালো খাবার হয়েছে। একদম মশলাপাতি ছাড়া। হ্যাঁ, খুব ভালো খাবার হয়েছে, মানে সাইক্লিস্টদের পক্ষে সবচেয়ে খুব, মানে যদি ভালো খাবার বলে এটার মতো ভালো খাবার হয় না। যেটা আমরা সবাই মিলে আজকে দিনটা কাটালাম। নিশ্চয়ই। এখানে প্রশংসা নয়, সবাই সবার জন্য বলা, এটা পাশে থাকার একটা সাইন যদি বলি। তো ধন্যবাদ আপনাদের। আজকে একটা আনন্দময় দিন কাটালাম আমরা, তোকে ধন্যযুক্ত করে দিচ্ছি। যুক্ত করে তো উনাদের আমরা কি বলবো, কৃতার্থ উনাদের পেয়ে, উনাদের পাশে পেয়ে, সবসময় এভাবে পেয়ে থাকি। আর সত্যি কথা বলতে কি, আমরা যা বলি, যেভাবে বলি, ওনারা সেইভাবে আমাদের সঙ্গ দেন। এটা সত্যি আমাদের পাওনা, এটা ভাগ্যের ব্যাপার। তো চলো, ওনারা এখন কৃষ্ণনগর চলে যাবেন, আমরাও বেরোবো। ভিডিওটা অনেকদিন শেষ মনে করি। থাকবে এই ভ্রমণ, একদম। ভ্রমণও বটে আমাদের। হ্যাঁ, এটাই ভ্রমণ আমাদের। তাপসদা কিছু বলবে? আমাদের ক্রিয়াকলাপটা আমাদের সবারই ভালো লেগেছে, একদম। আমারও ভালো লেগেছে, ভালোই লাগলো সবাই মিলে। ধন্যবাদ। ধন্যবাদ। চলো। আর আমাদের গ্রুপের এখনো কথা হয়নি, প্রবীরদার সময় হয়নি আজকে সারাদিন যেভাবে কাটানো হলো। আচ্ছা, আসাননগর, আমাদের আসাননগরের হিরো, প্রবীরদা কিছু বলো। আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল, এখন তার সমাপ্তি পর্ব, মানে শেষ হলো। কৃষ্ণনগর থেকে যেসব বন্ধুরা এসেছিলেন তারা এইমাত্র বাড়ির দিকে, যে যার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হলেন। আমরাও এবার বেরোবো। এখন শেষ সময়ে একটা ছোট্ট জমায়েত। হ্যাঁ। সারাদিনে এখন যদি কিছু কি বলবো, কিছু বলারও নেই। ভালো লাগছে, ভালো লাগছে। এবং উপভোগ করলাম আজকের দিনটা, খুব ভালোভাবেই কাটালাম। মেঘলা হয়ে আসছে, বৃষ্টি হলে খুব ভালো হবে, একটু ভেজার প্রয়োজন আছে। আমরা যে জায়গায় কাটালাম, রাঘবেশ্বর দিঘির পার, সত্যিই অসাধারণ। তো আর যে কটা রয়েছে, বাচ্চা নয়, আমাদের যথেষ্ট বড় হয়ে গেছে ওরা। তো ওরা আজকে যে প্রোগ্রামটা হলো, সম্পূর্ণ পরিশ্রম ওরাই করেছে। আমরা শুধু সাথে থেকেছি, যেখানে যা করার সব ওরা পরিশ্রম করেছে, যা জোগাড় যন্ত্র করা সব ওরাই, আমরা শুধু সাথে। ক্রেডিট কিন্তু সব ছোটদের, ওরাই সব আয়োজন করেছে, ওরা সব আয়োজন এবং করেছে। সমাপ্তি পর্যন্ত, সমাপ্তি অনুষ্ঠান সবই কিন্তু ওদের দ্বারা। আমরা তো শুধু এসছি, ঘুরেছি, হ্যাঁ। সামনে আমরা ছিলাম না, আমরা কিন্তু সবসময় পেছনেই রয়েছি। ওরা সব কিছুই করেছে সত্যি। আর ভিডিও বা ছবিতে আমাদের হয়তো দেখা যায়, কিন্তু পেছনে কাজ করে এরাই সব, মানে বিকে বাইসাইকেল কিক টিমের এরাই সব, যদি বলি শিরদারা বা শক্তি, সব এরাই। তো আগামীতে ওদের সঙ্গ নিয়ে আমরা এগিয়ে যাব, তো এই আশা রাখছি। ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে মতামত জানানোর জন্য সেটা তোমাদের ওপর। আজকে আমরা কিছুই বলছি না, তো স্বাধীনতা দিবসটা এইভাবে আমাদের উদযাপনটা হয়ে থাক। তো চলো, টাটা সকলকেই, টাটা। অ্যাডিওস।